একসঙ্গে এত দিকের বিশৃঙ্খলা কাকতালীয় হতে পারে না, বরং বড় পরিকল্পনার অংশ হিসেবে এসব হচ্ছে বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যারা সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে বিশৃঙ্খলা করছে তাদের কেউই ছাড় পাবে না। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সুদ ছাড়া ঋণের লোভ দেখিয়ে কর্মসূচিতে লোক সমাগমের চেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা অস্থিরতা, ব্যাটারি চালিত বাহন চালকদের আন্দোলন এবং গণমাধ্যমে হামলা, একযোগে এতগুলো ঘটনার পেছনে দেশবিরোধী চক্রান্তই দেখছে সরকার। তরুণ উপদেষ্টারা জানান, ইন্ধনকারী এবং দোষী কারা খোঁজা হচ্ছে এবং উপযুক্ত বিচার হবে তাদের। বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। তো আমরা এটা অবশ্যই এটা মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে। সোহরাওয়ার্দী কলেজের 7 জন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের 3 জন নিহত হওয়ার একটি খবর রটেছিল, তবে এখন পর্যন্ত কারো নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি। তবে অনেকেই আহত হয়েছে এবং হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনে পরিবর্তনের যে চেষ্টা চলছে তা থেকে দৃষ্টি সরাতেই এমন বিশৃঙ্খলা তৈরি করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। তারা প্রথমেই চলে যেত ফায়ারিংয়ে। এই রায়ট ম্যানেজমেন্ট সিস্টেমের ড্রিলটাই পুলিশের পুরোপুরি চেঞ্জ করার পরিকল্পনা আছে। প্রায় 1300 থেকে 1400 এসআই এবং এখন পর্যন্ত আমার জানা মতে 4500 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। সেই জিনিসগুলো নস্যাৎ করতেই আমাদেরকে অনেক বেশি এই সব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আমরা এটা ইনভেস্টিগেট করছি যে এটার পিছনে আসলে ইন্ধনে কারা জড়িত, দেশে বা দেশের বাইরে। যে কোনো গণমাধ্যমে প্রচারিত খবর নিয়ে আপত্তি থাকতেই পারে, সেটি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান সরকারের। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি বিপ্লবের মাধ্যমে পাওয়া নতুন দেশের সংঘাত সংঘর্ষ নয়, গঠনমূলক মানসিকতা এগোতে সবাইকে আহ্বান জানান তারা। সকলের ভিতরেই সেই একটা বিপ্লবী চেতনা আছে, উত্তেজনা আছে। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা।